আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক মহিমান্বিত রাত সম্পর্কে, শবে বরাত, যা শাবান মাসের ১৫তম রজনী। এই রাতকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত। এই রাতের বিশেষ ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজা ১৯০। অন্য একটি হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব, ইত্যাদি। এই রাতে আমাদের কি করা উচিত? এই রাত হল তওবা ও ইস্তেগফারের রাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াতের রাত, দোয়া ও কান্নাকাটির রাত, আত্মশুদ্ধির রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে পেলেন। তিনি সেখানে উম্মতের জন্য দোয়া করছিলেন। বাইহাকি। দুইটি বড় বাধা। হাদিস অনুযায়ী এই রাতে দুই ধরনের মানুষ ক্ষমা থেকে বঞ্চিত হয়, মুশরিক অর্থাৎ শিরককারী ও মুশাখিন অর্থাৎ যার অন্তরে হিংসা, বিদ্বেষ, ঘৃণা রয়েছে। তাই এই রাত আসার আগেই আমাদের অন্তর পরিষ্কার করতে হবে। কারো সাথে মনোমালিন্য থাকলে মিটিয়ে নিতে হবে। কিভাবে রাতটি কাটাবো? ২, ৪, ৮ রাকাত নফল নামাজ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, নিজের ও উম্মতের জন্য দোয়া, সম্ভব হলে কবরস্থান জিয়ারাত করা। শেষ কথা, শবে বরাত কোনো আনন্দ উৎসবের রাত নয়, এটি হলো ক্ষমা পাওয়ার রাত, আল্লাহর কাছে ফিরে আসার রাত। হয়তো এটাই আমাদের জীবনের শেষ শবে বরাত। তাই এই রাতকে হেলাফেলা না করে আল্লাহর রহমত লাভের সুযোগ হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।